এরকম চিকেন কাটলেট বাড়িতেই কিভাবে বানাবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। একদমই কলকাতা স্টাইলে আপনারা ঘরে বসে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকল বন্ধুকে জানাই আজকের রেসিপিতে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি এই চিকেন কাটলেটটা করার জন্য এখানে আমি মাংসটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। মাংসটা 300 গ্রাম হবে। এবার আমি একটা মিক্সিং জারে মাংসটি নিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন, তারপরে মিক্সিং জারে পেস্ট করবেন। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। একটুও জল দিইনি, কিন্তু এমনি শুকনোভাবেই করেছি, জল দিতে হবে না। জল দিলে কিন্তু এই কাটলেটটা ভালো হবে না। এবার আমি সম্পূর্ণ কাটলেটটাকে নিয়ে নিয়েছি, আর এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজকে মিহি মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে। দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচা করে করে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে এবার সুন্দর করে একদম খুব ভালো করে মেখে নিতে হবে। তো অল্প একটু আরও আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে মুঠো করে একটু হাতে তেল লাগিয়ে নিলাম, তারপরে এবার কাটলেটগুলোর শেপ দিয়ে নেব। প্রথমে আমি হাত দিয়ে মুঠো মুঠো করে তারপরে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তো এই কাজটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তা হাত দিয়ে এবার চেপে চেপে একটু গোল করে নেব। এভাবে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু খুব সুন্দরভাবে বড় সাইজ হয়ে যাবে। এবার আমি 4 কোণে শেপ দেব। তো আমি প্রথমে গোল করে নিয়েছি, তারপরে এভাবে করে 4 কোণে শেপ দেব। 4 কোণার শেপ দিলে কিন্তু কাটলেটগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে দেখুন বন্ধুরা, একটা আমার কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে। এই যে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা আমি সমান করে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দিচ্ছি একটা থালায়। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম ভেঙে। তো বন্ধুরা, 2টো ডিম আমি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে এদিকে আমি সবগুলো কাটলেট শেপ দিয়ে নিয়েছি। এবার আমি ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি ডবল কোট করব, আপনারা চাইলে একই কোট করেও ভেজে নিতে পারেন। ডবল কোট করলে কিন্তু বেশি সুন্দর হয় কাটলেটটা। তো এই যে দেখুন বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। আবার একটা আমি একইভাবে কোট করে নিচ্ছি। এবার আমি চলে যাব সরাসরি চুলের গোড়ায়। আগে থেকে যে মিডিয়াম লো আছে তেলটাকে গরম করে নিয়েছি, আর এক এক করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এখানে চুলোর আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মানে এটা চিকেনটা ভিতরে কাঁচাই থেকে যাবে হাই হিটে ব্রেক করলে। তো আমি বাকি দুটো ছিল, সে দুটোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টা পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। একদমই কিছু সময় ধরে কিন্তু ভাজতে হবে, লো টু মিডিয়াম আছে। তো একটু সময় ধরে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি পেঁয়াজ কেটে এভাবে পরিবেশন করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো একটা আমি আপনাদের কাটলেট ভিতরটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন কত মুচমুচে হয়েছে।
ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে দেখুন ভিতরে একটুও কিন্তু কাঁচা নেই, খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কি সহজে কিন্তু বাড়িতে চিকেন কাটলেট বানিয়ে নেওয়া গেল। অল্প কিছু মাংস জোগাড় রেখে কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন, খুবই মজার খেতে, একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।